ওকে, আসসালামু আলাইকুম। তাহলে এটা C11। Tanim Limited has two production department A and B. Department A plans to produce 12,000 units, of which 8,000 units to be sold at 250 per unit, and the rest will be transferred to Department B. শুনতে পাও তোমরা? জি স্যার। জি স্যার। At marginal cost plus 20% profit। তার মানে এই ভেরিয়েবল কস্টের সাথে 20% প্রফিট যুক্ত করে তারপরে তোমার ট্রান্সফার করা হয়। The products processed in Department B sold at 380 per unit, এবং তারপরে এটা বিক্রি হয় 380 টাকায়। Estimated cost at the department are as follows। নিচে দেয়া আছে ডিপার্টমেন্টের কস্ট গুলো। ভেরিয়েবল কস্ট হচ্ছে এর 180। আর এইগুলো আর বললাম না। এখন বলছে ইজ দ্য ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড। ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড কিনা। তো ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড এর জন্য আমরা দুইটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট করি। একটা হচ্ছে যে হোয়েন ট্রান্সফার্ড আর হোয়েন নট ট্রান্সফার্ড, এটা আমরা জাস্টিফাই করার জন্য করি। তো প্রথমত আমরা ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড কিনা সেটার জন্য আমরা ওই দুইটা স্টেটমেন্ট করিয়ে দেখাই। তো প্রথমে ট্রান্সফার প্রাইস বাইর করি। ট্রান্সফার প্রাইস বাইর করার জন্য তোমার মার্জিনাল কস্ট কত, মানে প্রথমে আমরা ট্রান্সফার প্রাইস বাইর করে নিই। ওয়ার্কিং অন, এটা হচ্ছে আমরা বাইর করতেছি হচ্ছে ট্রান্সফার প্রাইস। তাহলে ট্রান্সফার প্রাইস হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কত ছিল এখানে, মানে ভেরিয়েবল কস্ট কত ছিল এর? স্যার 180 টাকা। 180 টাকা। এই যে এখানে দেখো, এই 180 টাকা ছিল মার্জিনাল কস্ট, ঠিক আছে। মার্জিনাল কস্ট ছিল তাহলে 180 টাকা। এই, তো এইটা কি তাহলে আমরা ওইখানে নিচ্ছি। আর প্রফিট ছিল হচ্ছে, মার্জিনাল কস্ট ছিল 180 টাকা আর প্রফিট ছিল হচ্ছে 20%। ওটার পরে 20% প্রফিট দিয়ে তারপর ট্রান্সফার প্রাইস নির্ধারিত হবে। তাহলে ট্রান্সফার প্রাইস নির্ধারিত হবে হচ্ছে মার্জিনাল কস্ট 180 টাকা প্লাস প্রফিট। প্রফিট হচ্ছে 20%। তাতে কত আসে? 18 দুগুণে 36 টাকা। 30 টাকা স্যার। হুম, তাইলে টোটাল কত হয়? তাহলে 216। ট্রান্সফার প্রাইস হচ্ছে 206 টাকা, নাকি 216 টাকা না? 216 টাকা, জি স্যার। এবারে ইনকাম স্টেটমেন্ট হোয়েন ট্রান্সফার। ট্রান্সফার যদি করা হয় তাহলে ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট করতেছি। সেলস টু আউটসাইড মার্কেট, সেই ক্ষেত্রে তোমার মোট ছিল কত? 12,000 ইউনিট না? 12,000 থেকে কত ইউনিট ট্রান্সফার করবে? 8,000 ইউনিট হচ্ছে সোল্ড করবে, আর 4,000 ইউনিট তেল ট্রান্সফার করবে। তাহলে 8,000 ইউনিট সে মার্কেটে বিক্রি করে দিচ্ছে। সে কত টাকা করে বিক্রি করতে পারতেছে আউটসাইড মার্কেটে? 250 250 টাকা। টাকা। আর হ্যাঁ, বাকি 4,000 নিবে কে? বি। বি নিয়ে সেটা বিক্রি করবে। বি বিক্রি করতে পারতেছে 380 টাকায় নাকি? তো 4,000 গুণ 380, তাই 8,000 গুণ 250-এ কত হয় বলো? 20 লাখ স্যার। 20 লাখ। আর 4,000 গুণ 380? 15,20,000। কোথায়? 15,20,000। 15 লাখ 20,000। এই গেল দুইটার বিক্রি। ট্রান্সফার টু ডিপার্টমেন্ট বি, এখানে আছে 4,000 ইউনিট।
4,000 ইউনিট কয় টাকা করে ট্রান্সফার করা আছে? 16 টাকা। 216 16 টাকা। টাকা। তাহলে মোট কত হয়? 216 গুণ 4,000। স্যার 8,64,000। 8,64,000। তাহলে মোট টোটাল কত হলো এই দুটো মিলিয়ে? 28,00,000 আঠাশ লাখ 64,000। 64,000। আর এই পেছে হলো 15,20,000। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। জি আচ্ছা, স্যার। প্লেস কস্ট ফ্রম ডিপার্টমেন্ট এ। কস্ট ফ্রম ডিপার্টমেন্ট এ তে হচ্ছে গিয়া তোমার আহ ওইটা আর কি, ওই যে 60,000 গুণ 216, 4,000 গুণ 216, 8,62,000। জি স্যার। তাহলে হয় 8,64,000। ওকে। জি স্যার। এইটা হচ্ছে কস্ট ফ্রম ডিপার্টমেন্ট, এটা এইখানে না, এটা হবে হলো এইখানে 8,64,000, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হবে দুই জায়গাতেই হবে ভেরিয়েবল কস্ট। এখানে হচ্ছে 12,000 গুণ কত জন আছে? 180। আর এখানে হচ্ছে 4,000 গুণ 96। 96। তাহলে কোনটায় কত হয়? 12,000 গুণ 180 তে কত হয়? 12,000 গুণ 180। স্যার 21,60,000। 21,60,000 শিওর তো? জি স্যার। দেখে নেও ক্যালকুলেটারে, আবার বই দেখে বললো না জি না স্যার, পরে। বই ক্যালকুলেটর করে বলছি। আচ্ছা, আর পরেরটায় কত আসে তাইলে? স্যার চার তিন লাখ লাখ গুণ চুরাশি 96। হাজার 4,000 গুণ স্যার 96, 3,84,000, 3,84,000। এটা? জি আচ্ছা, স্যার। ফিক্সড আছে কার কত? ফিক্সড আছে স্যার পার ইউনিট, প্রথমটা হচ্ছে 230, পরেরটা 156। তাহলে 230 গুণ তোমার ওই 12,000 কত হয়? না না স্যার, স্যার ফিক্সড কস্ট স্যার হুম? 50 টাকা পার ইউনিট, 50 টাকা, আর বিতে হয়েছে 60 টাকা। তাইলে স্যার তো হবে তুমি যে হলো কত হয়? 50 গুণ 12,000, 6 লাখ। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এইটাতে হচ্ছে 4,000 গুণ 60। 60। 4,000 গুণ 60 কত হয়? 2,40,000। 2,40,000। তাহলে এখন টোটাল কস্ট কত হলো এখানে? 21 আর 6, 27,00,000। 60,000। 27,60,000। জি আচ্ছা, আর স্যার। এটাই? এটা স্যার 14,88,000। আচ্ছা, তাহলে গ্রস প্রফিট থাকে কত? এটাই বিয়োগ করলে কত আসে? 27,60,000। 1,04,000। জি স্যার 1,04,000। আর এটাতে 32,000। মাত্র। জি স্যার। তাহলে টোটাল কত হলো? 1,04,000 যোগ এক বত্রিশ লাখ হাজার ছত্রিশ হাজার হয় মোট। 1,00,000 36,000। 1,36,000। এই, তাহলে দুইটা মিলে হলো 36,000। 1,36,000। আর যদি ট্রান্সফার না করা হয় তাইলে কি হয়? দেখো, হয় নট ট্রান্সফার, তাইলে আমরা শুধু এই ডিপার্টমেন্ট এটা থাকে, তো সেই ক্ষেত্রে পুরোটাই আউটসাইড হবে বিক্রি। কত হাজার? 12,000 গুণ 250 কত হয় দেখো 50। তো? স্যার 30 লাখ। 30 লক্ষ টাকা মাত্র, হ্যাঁ। আর তোমার তাহলে টোটাল 30 লাখই, এখানে তার টোটালের কিছু নেই, টোটাল 30 লাখই। আচ্ছা, এবারে আসো ভেরিয়েবল কস্ট আছে তাহলে 12,000 গুণ 180 স্যার 21,60,000। 180, 21,60,000। আচ্ছা, ফিক্সড কস্ট আসছিল কত যেন? 6 লাখ। জি স্যার। মোট হলো 28,60,000। আসছিল 27,60,000 ছিল।
তাহলে টোটাল থাকে কত লাভ? 2,40,000 স্যার। 2,40,000। তাহলে যেহেতু দুইটা মিলেই লাভ হয়েছে 1,36,000, আর একারই লাভ হয় কত? 2,40,000। তাহলে ট্রান্সফার প্রাইস ইজ নট জাস্টিফাইড। ট্রান্সফার প্রাইস ইজ নট জাস্টিফাইড। ট্রান্সফার প্রাইস ইজ নট জাস্টিফাইড। বুঝছো ঘটনা? বুঝলে? স্যার এইখানে জাস্টিফাইড কেন হইলো না স্যার? কারণ এইখানে ওই যে ট্রান্সফার ছাড়া বেশি টাকা হয়েছে, ট্রান্সফার করলে কম টাকা হয়, এই জন্য না স্যার? হ্যাঁ, ট্রান্সফার ছাড়াই লাভ হয়েছে 2,40,000, আর ট্রান্সফার সহ স্যার লাভ আর হয়েছে ট্রান্সফার 1,36,000। তার মানে 1,36,000। ট্রান্সফার না করলে লাভ বেশি হয়। সেই জন্য ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড না, অর্থাৎ ট্রান্সফার করাটা ঠিক হয়নি। জি স্যার। ঠিক আছে? কেন স্যার এই জায়গায় ট্রান্সফার করলে তো লাভ বেশি আসে, তার মানে এটা জাস্টিফাইড না? কোনটা? স্যার ট্রান্সফার করলে তো লাভ বেশি আসে। ওই ট্রান্সফার করলে লাভ বেশি আছে কোন জায়গা দিয়া? স্যার 3 লাখ দেখো, এই হলো ট্রান্সফার করলে টোটাল লাভ হয় কত? 1,36,000। 1,36,000। ট্রান্সফার না করলে টোটাল লাভ আসে কত? 2,40,000। 2,40,000। তাহলে না করলে লাভ না করলে লাভ? স্যার না করলে লাভ স্যার। তাহলে এই জন্য ট্রান্সফার প্রাইস ইজ নট জাস্টিফাইড। ক্লিয়ার? জি 2 নাম্বার, স্যার। বি নাম্বারের উত্তর, ডু ইউ সাপোর্ট ক্লোজিং ডাউন বি and selling the entire production A to outside market? তুমি কি বি রে সাপোর্ট করো বন্ধ করে দেয়াটা? বি রে বন্ধ করে পুরা জিনিসই, পুরাটাই যদি তোমার আউটসাইড স্যার মার্কেটে বিক্রি করে দিতে, এখানে হ্যাঁ। একটা ঝামেলা আছে স্যার। হুম। স্যার এখানে হুম। রেকর্ড এতে আমরা করছি না ট্রান্সফার করলে আর বা না করলে, এটা শুধুমাত্র রেকর্ড এতে না, এটার কানেকশন। হ্যাঁ, এই যা করলাম এই পর্যন্ত রেকর্ড এ। কিন্তু স্যার দেখেন এতক্ষণ এই পর্যন্ত যা নাম্বারের করছি সব। লাস্টে লেখছে দা ট্রান্সফার প্রাইস ইজ, জি স্যার, দি ট্রান্সফার প্রাইস হুম। ইজ জাস্টিফাইড। আর 2,40,000 টাকার যে অ্যামাউন্টটা বের করছে ওইটা তো রেকর্ড বির জন্য করা এখানে বইতে। হুম। হুম। বইতে স্যার ওই যে 2,40,000 টাকার যে অ্যামাউন্টটা বের করার পর যেটা আমরা বলছি যে এটা ইজ নট মানে জাস্টিফাইড, এটা তো হচ্ছে রেকর্ড বিতে করা বইতে। আর রেকর্ড এতে স্যার যতটুকু করা 1,36,000 টাকা বের করে তারপর তারা লেখছে যে দ্য ট্রান্সফার প্রাইস ইজ জাস্টিফাইড। আমি কি বলছি? মানে স্যার আপনি বলছেন স্যার ওই যে মানে রেকর্ড বি, স্যার রেকর্ড বিতে বির সাথে স্যার আপনার ওই বির কানেকশন নাই, সেটা বলতেছি আমি। আপনি একটু বইটা দেখেন, আমি বলি বইতে কি রিকোয়ার্ড ভুল এ করছে ধরো, নাকি? আমি দেখাই রিকোয়ার্ড, রিকোয়ার্ড এ, রিকোয়ার্ড এ এর উত্তর হলো এই শুরু করে ট্রান্সফার প্রাইস বাইর করছি 216 টাকা, তারপরে একেবারে এই 1,36,000 টাকা, আর হলো গিয়ে এই 2,40,000 টাকা, এবং ট্রান্সফার প্রাইস ইজ নট জাস্টিফাইড। এই পর্যন্ত রিকোয়ার্ড এ এর উত্তর। ক্লিয়ার? জি স্যার। বুঝছো? আচ্ছা, এবার রিকোয়ার্ড বি। জি স্যার। বইতে রিকোয়ার্ড, স্যার, বইতে স্যার করছে কি 2,40,000 টাকার যে অ্যামাউন্টটুকু বের করছে ওইটুকু রেকর্ড বিতে করছে। আচ্ছা রিকোয়ার্ড বি করতেছি আমি এখন, দেখো ঠিক আছে? জি স্যার। এই রিকোয়ার্ড বি হচ্ছে এখানে শুরু, এই শুরু ইনকাম স্টেটমেন্ট, এরপর লিখবা ইফ ক্লোজিং ডাউন বি। ঠিক আছে? অ্যাজিউমিং
ফিক্সড কস্ট অফ বি ইজ আনঅ্যাভয়েডেবল, এটা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এটা ধরে নিছি আর কি, না ধরে নিলে আলাদা কথা। ঠিক আছে, তাহলে ধরে নিলাম। এখন ক্লোজিং ডাউন বি ভালো হবে কিনা, তাহলে ক্লোজিং ডাউন যদি বি করি তাহলে ফিক্সড কস্ট অফ বি, এইখানে আনঅ্যাভয়েডেবল এটা আসবে, আনঅ্যাভয়েডেবল ফিক্সড কস্ট অফ বি এখানে আসবে। তাতে বি এর ফিক্সড কস্ট কত ছিল মনে আছে? বি এর ফিক্সড কস্ট কত ছিল বলো? পার ইউনিট 60 টাকা করে। টোটাল কত সেটা বলো? 4,060। 2 চার লাখ হাজার 40,000। 60,000 গুণ 4, এটা চার টোটাল হাজার না? গুণ 60, স্যার 2,40,000। হ্যাঁ টোটাল কত, এখন টোটাল বলো। স্যার 2,40,000। 2,40,000। হ্যাঁ এখন কত হয় টোটাল, টোটাল কস্ট আসে কত? 30 লাখ আসে। তাহলে প্রফিট আসে জিরো। ঠিক আছে, যদি আনঅ্যাভয়েডেবল ধরে নেই আমরা, তার মানে ক্লোজিং ডাউন, ক্লোজিং ডাউন বি ইজ নট সাপোর্টেড। এই হলো 2 নম্বরের উত্তর। ঠিক আছে, বুঝলে? এখন বুঝছো তোমরা 2 নম্বরের উত্তরটা? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে ওই দুইটা, আর এই বি নাম্বারের উত্তর হচ্ছে, এ নাম্বারের উত্তর হচ্ছে ওই দুইটা করে তারপর সিদ্ধান্ত, আর বি নাম্বারের উত্তর হচ্ছে এইটা করে তারপর সিদ্ধান্ত। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার সি নাম্বারের উত্তর। সি এর উত্তর হচ্ছে ইফ দেয়ার ইজ নো স্কোপ ফর ডিপার্টমেন্ট এ টু সেল the remaining product to outside market, transfer price is justified। এখানে অঙ্ক করা লাগবে না। কেন বলো তো? যদি আউটসাইড মার্কেটে তোমার বেচার মতো কোনো সুযোগ নাই, তাহলে তোমার জিনিসটা প্রোডাকশনটা করলেই তো তোমার লস। সুতরাং সেই ক্ষেত্রে ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড, কারণ ভেরিয়েবল কস্টের থেকে বেশি আছে এখানে। তাছাড়াও আউটসাইড মার্কেটে যখন তুমি বেচার জায়গা পাবে না, তখন ট্রান্সফার করাটা জাস্টিফাইড, সেটা যে প্রাইসই হোক না কেন। ঠিক আছে, বুঝলা ঘটনা? জি স্যার। স্যার আচ্ছা, এইবারে ডি, রিকোয়ার্ড ডি, রিকোয়ার্ড ডি। এটা বলছে ক্লোজিং ডাউন বি হোয়েন 50% হচ্ছে আনঅ্যাভয়েডেবল। তাহলে এখানে আবার অঙ্ক করতে হবে এটা। রিকোয়ার্ড দিতে এই অঙ্কটাই আমরা আবার করব। অ্যাজিউমিং 50%, এখানে লেখো 50% অফ ফিক্সড কস্ট অফ বি ইজ আনঅ্যাভয়েডেবল। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে এই যে কস্ট অফ 50% হবে আনঅ্যাভয়েডেবল, ফিক্সড কস্ট অফ বি এখানে লিখবা 50%। ঠিক আছে, তাহলে 2,40,000 50% কত হয়? 1,20,000। 1,20,000। তাহলে টোটাল খরচা আসে কত? 1,20,000। না, এই আগেরটা তো আছেই, এগুলো আছেই।
আমি পুরোটা অঙ্ক করি নাই, পুরোটুকুই হবে অঙ্কে, ঠিক আছে। হুম, 28 লাখ আচ্ছা আচ্ছা, 80 হাজার। 1 মিনিট স্যার। জি স্যার, 28,80,000। তাহলে প্রফিট থাকে 1,20,000। জি স্যার। তাও ক্লোজিং ডাউন বি ইজ নট সাপোর্টেড, কারণ হচ্ছে আমাদের দুইটা মিলাইয়া লাভ হয় কত? 1,36,000 না? 1,36,000, টু ডিপার্টমেন্টস। ঠিক আছে, তাহলে জি দুইটা স্যার। মিলিয়ে হয় কত? 1,36,000। আর যদি ধীরে আমরা বন্ধ করে দিই আর অর্ধেকও যদি আনঅ্যাভয়েডেবল হয়, তাতেও তোমার লাভ হয় কত? 1,20,000। সুতরাং ক্লোজিং ডাউন বি ইজ নট সাপোর্টেড। এই অঙ্কটা পুরা এই এই পর্যন্ত, এতটুকু এই অঙ্কটার সলিউশন। সহজ কথা আছে, এখান থেকে শুরু করিয়া এই যে রিকোয়ার্ড এর শুরু হয়েছে এখান থেকে, এরপরে তোমার এইটুকু করতে হবে, প্লাস এইটা করতে হবে, এই হলো রিকোয়ার্ড এ শেষ। ঠিক আছে, জি এবারে স্যার। আসো রিকোয়ার্ড বি তে এতটুকু করতে হবে, এইটুকু। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। আর রিকোয়ার্ড সি তে এইটুকু লিখতে হবে, শুধু শুধু এতটুকু। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর ডি তে এইটুকু পুরোটা করতে হবে। এটুকু করতে হবে ডি তে, ঠিক আছে। স্যার সি এর লেখাটা একটু দেখেন। সি লেখাটাই দেখা যায়। জি স্যার। জি আচ্ছা, তাইলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, প্রশ্ন নাই। নাই, তাহলে অন্য কোনটা দেখাবো অঙ্ক এখন? স্যার সি 16, 16, 17। হুম, স্যার সি 16, 17।